আরজিকর কাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর মোড় আনলো আরজিকর মেডিকেল কলেজের 10 নম্বর লিফট। হাসপাতাল সূত্রের খবর, এই প্রথম ঘটনাস্থল সেমিনার রুমে পৌঁছানোর সহজতম পথ খুঁজে বের করেছে সিবিআই টিম। আর সেটাই এই লিফট। কোথায় আছে সেটি জানা যাচ্ছে মূল এমার্জেন্সি থেকে একটু দূরে হাইব্রিড এইচটিইউ এর পাশে এই 10 নম্বর লিফট। শুধু সিবিআই আধিকারিকরা নয়, হাসপাতাল কর্তারাও কোলাপসিবল গেটে তালামারা দেখে আপাত দৃষ্টিতে একটিকে বন্ধ বা খারাপ বলে মনে করেছিলেন, কিন্তু সুইচ টিপতেই তাদের ভুল ভেঙে যায়। লিফটটি দিব্যি চালু আছে। শুধু তাই নয়, কেউ যদি এই লিফটে 3 নম্বর বোতাম টেপেন তাহলে তিনি 4 তলায় যেখানে নামবেন তার ঠিক ডান দিকেই সেই বিতর্কিত সেমিনার রুম। জায়গাটিতে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরার আয়তায়ও পড়ে না, মানে সিসিটিভি ক্যামেরায় ওই জায়গাটির কোনো ভিডিও ফুটেজ কিন্তু আপনি পাবেন না। এ পর্যন্ত প্রাপ্ত ফুটেজে দেখা গিয়েছে এমার্জেন্সি বাড়ির মেইন লিফট দিয়ে 4 তলায় উঠে ডান দিকে রওনা হয় মূল অভিযুক্ত সঞ্জয় রায়। সে নৃশংস অপকর্ম করে চুপিসারে 10 নম্বর লিফট দিয়ে নেমে যেতে পারে। আবার যদি অন্য কেউ আততায়ী হন, সেও সিসি ক্যামেরায় ধরা না পড়ে নিমিষে উঠে আসতে পারে এই পথে। এমনকি সঞ্জয় এবং সেই আততায়ী যদি চেনাও হয়, সেক্ষেত্রে তারা আলাদা আলাদা লিফট দিয়ে উঠেও এই নৃশংস কাণ্ড ঘটাতে পারে। সেই সম্ভাবনার দিকে এখন নজর সিবিআই এর। সোমবার দুপুরে কয়েক ঘন্টা ধরে সিবিআই এর টিম হাসপাতালের ক্যাজুয়ালিটি বিল্ডিং, ইমার্জেন্সি এবং তার আশেপাশে ঘুরে দেখে। আর তখনই কিন্তু এই 10 নম্বর লিফট আবিষ্কার করে তারা। এছাড়াও সেমিনার রুমে ঢোকা এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার আরও বেশ কয়েকটি রাস্তা তদন্তকারীরা খুঁজে পেয়েছেন বলে খবর। সেগুলি কি কি? 1. 4 তলায় ডায়ালিসিসের ঘরের পাশ দিয়ে নিচে যাওয়ার র্যাম্প রয়েছে, সেদিক থেকে সেমিনার রুমে ওঠা এবং নিচে নামা সম্ভব। 2. সেমিনার রুমের পাশেই রয়েছে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ডিআরবি চিকিৎসার ঘর। তার পাশেই থাকা সিঁড়ি দিয়ে শুধু নিচে নয়, হাসপাতালের বাইরে বেরিয়ে যাওয়াও সম্ভব। অভিযোগ, অন্যদিন রাতে সেই গেটটি বন্ধ থাকলেও ঘটনার রাতে তা কিন্তু খোলা ছিল। তবে অন্য একটি রাস্তা দেখে হতচকিত হয়ে গিয়েছেন অনেকেই। সেটি হলো পুলিশ ব্যারাকের ভিতর দিয়ে একেবারে বাইরের রাস্তা, মানে ক্ষুদিরাম বোস সরণিতে চলে যাওয়া সম্ভব। নর্মদা ক্যান্টিন দিয়েও এই রাস্তায় যাওয়া সম্ভব। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সব মিলিয়ে তদন্তে কিন্তু নতুন দিক উঠে এসেছে, আর তা দেখতে পেয়েছেন সিবিআই এর অফিসাররা। আর এখন শুধু সঞ্জয়কে মূল অভিযুক্ত ধরে এগোনো নয়, রহস্যভেদের আরও পথ খোলা রাখছেন তদন্তকারীরা। প্রধান তদন্তকারী এসপি পদমর্যাদার অফিসার নিজে সেমিনার রুমে ঢোকা বেরোনোর সবকটি পথ ঘুরে দেখেন, এমনকি পুরো জায়গাগুলোর ভিডিওগ্রাফিও করে নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর জানা গিয়েছে।